ইরান তো একদম সাহসের সাথে ইসরায়েলের ধরা খাওয়াইলো এবং আমেরিকারও ধরা খাওয়াইলো। খুব ভালো কাজ করছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজায় মানুষ নির্যাতন করে করে দেখছেন কিভাবে পারে, এবং এইটাই হচ্ছে সাহস, যে প্রতিরোধ করা এবং নিজস্ব বিষয়গুলি দিয়া, নিজস্ব ক্যাপাবিলিটি দিয়ে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে। আসলেই আপনি ঠিকই বলছেন। আসলেই ইসরায়েলের মতো একটা প্রযুক্তিধর দেশের ইরান এইভাবে করব, তাও আবার ইসলামিক দেশ, এটা একদম সাহসী পদক্ষেপ আসলেই। তার উপর আবার আমেরিকার একটা চাপ ছিল সব সময়, বুঝছেন। আমেরিকা তো সবসময় ইসরায়েলের সহযোগী হিসেবে সব সময় তারা এই বিষয়ে কাজ করে। কিছুদিন আগে আবার পাকিস্তান ও ভারতের মাইর দিল। মুসলমানদের একটা জয়ের আভাস মনে হয় পাওয়া যাইতাছে। ইরান একদিকে ইসরায়েলের মাধ্যে, পাকিস্তান ভারতের মাধ্যে, এগুলি কিন্তু সত্যি মুসলিম হিসাবে আমার জন্য কিন্তু এগুলি অবশ্যই গর্বের একটা বিষয় ইরান এবং পাকিস্তানকে নিয়ে। হ্যাঁ, ঠিকই বলছেন, কিন্তু ভাই একটা আলোচনা দেখেন, এটা কিন্তু সবাই করতেছে না। আমাদের নিজেদের অবস্থাটা কি, এই আলোচনা কি করা দরকার না? আমরাও কিন্তু একটা মুসলিম দেশ, বাংলাদেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে বড় মুসলিম দেশ, গুরুত্বপূর্ণ। আমাদের পাশেও কিন্তু একটা ইসরায়েল আছে, ভারত। সেই ভারতের ব্যাপারে আমাদের কোনো কথা আছে? পাকিস্তানের সাথে আমরা খালি মুক্তিযুদ্ধের কথা বলি। মুক্তিযুদ্ধ তো একটা যুদ্ধে আমরা জয়ী হয়েছি, এতটুকুই, তাই না বলেন? এইটাই তো। এখন আমাদের কিন্তু কোনো ক্যাপাবিলিটি ওরকম নাই ইরান পাকিস্তানের মতো। আর কি বলবো বলেন, আমাদের কথা একটাই, কথায় কথায় খালি রাজনীতিবিদদের রাজাকার, মুক্তিযুদ্ধ, এইগুলি আলোচনা। আমাদের রাজনীতি তো ঠিক নেই। আমাদের রাজনীতিবিদরা সস্তা রাজনীতির জন্য রাজাকার, মুক্তিযুদ্ধ, এটা সেটা এইগুলি কয়া মানুষের ভুং ভাং বুঝায়। ইরানে কিন্তু তা নাই, পাকিস্তানেও কিন্তু তা নাই। এইটাই। এবং কি পাকিস্তান দেখেন, মুক্তিযুদ্ধের আলোচনায় যদি আসি, পাকিস্তান পরাজিত শক্তি হয়ে ভারতের ধরা খাওয়াইতে পারে, অথচ আমরা বিজিত শক্তি মুক্তিযুদ্ধে, একটা যুদ্ধে, অথচ আমরা ভারতের কাছে দীর্ঘদিন আমরা আমাদের সব কিছু দিয়ে রাখছিলাম এবং আমাদের সরকার ভারতের কথায় চলে। দেখছেন, আমরাই বিজিত শক্তি হয়ে গোলামে পরিণত হয়েছি ভারতের, অথচ পাকিস্তান ভারতকে জবাব দেয়। আর তাছাড়া দেখেন, আমাদের বিজ্ঞান চর্চাও নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে খালি ওই কাগজের মূর্তি বানাও, পহেলা বৈশাখ আইলে রবীন্দ্রনাথ গবেষণা করো, সঙ্গীত গাও, এডি। কিন্তু কোনো বিজ্ঞান চর্চা কিংবা কোনো প্রযুক্তির চর্চা আমাদের বিশ্ববিদ্যালয়ে নাই। বুয়েট বানায় রিক্সা, আর সে জায়গায় ইরানে বিজ্ঞানী তৈরি হয়। আর আমাদের এখানে, ইরানে যেখানে পরমাণু বিজ্ঞানী পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় কলা বিজ্ঞানী। এই হইছে অবস্থা, বুঝছেন। তো এটাই, আমাদের পড়ালেখাও ঠিক নাই, ব্যবস্থা কোনোটাই ঠিক নেই। এই হইছে অবস্থা। আর মুক্তিযুদ্ধ একটা যুদ্ধ, ওই সময় আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না, পাকিস্তান থেকে আমরা দূরেও ছিলাম, আর ভারত সুবিধাজনক অবস্থানে ছিল, এই জন্যই। কিন্তু এখন তো আধুনিক যুদ্ধ, এখন আমাদের সব কিছু আধুনিক দরকার, কিন্তু এটা বাংলাদেশের নাই। ঠিক ভাই, আজকে যদি ইরানের জায়গায় বাংলাদেশ হইতো, তাইলে খুবই, মনে করেন, ভারত তো দূরের কথা, ইসরায়েলের বিমান বাহিনীর হাতে আমাদের পুরা ঢাকা শহর উইরা যাইতো গা। কারণ আমাদের ওইরকম কোনো কিছুই নাই। আর এটা নিয়ে রাজনীতিবিদরা কোনো টেনশন করে না, এটাই দুঃখের বিষয়। কোনো টেনশন নাই যে দেশের বর্তমান পরিস্থিতি, দেশের আকাশ, তারপরে মাটি, এগুলি ঠিকঠাক নিরাপদ থাকবে কি না যুদ্ধকালীন সময়ে, কোনো টেনশন নাই। খালি মুক্তিযুদ্ধ, এইটা সেটা চেতনা, খালি চেতনাবাজি আছে আমাদের, কিন্তু ইরানের আছে মিসাইল, আমাদের আছে চেতনা। এটাই বাস্তব। এই অবস্থার পরিবর্তন হইয়া যেদিন সত্যিকার অর্থেই ইরানের মতোই একটা বাংলাদেশ তৈরি হইব, যে বাংলাদেশি ইসলামী মূল্যবোধের দ্বারা যে নিরাপত্তার যে ধারণা, মুসলমানদের নিরাপত্তার যে ধারণা, এটা যখন বাংলাদেশে প্রসার হইব এবং প্রতিরক্ষা এবং প্রযুক্তি অর্জনে বাংলাদেশ যখন মনোযোগী হইব, তখনই কিন্তু বাংলাদেশের উন্নতি হইব, বুঝছেন। এছাড়া এইভাবে চলতে থাকলে আসলে পরিবর্তন হইব না। এর জন্যই কিন্তু আমরা জুলাই বিপ্লবের এই পরিবর্তনটা চাইছিলাম, কিন্তু দুঃখজনক 1 বছরেও তেমন পরিবর্তন দেখি নাই। তবে সামনে আশা আছে, আশা করা যায়
যে জুলাই বিপ্লব আমাদেরকে সামনে পরিবর্তন এনে দিবে কিছুটা হলেও, এবং এই পরিবর্তনের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাইতে পারবো।